নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এমন চমক আগে দেখা যায়নি। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ক্যোंकि सास भी कभी बहू थी বিশেষ পর্বে দেখা যাবে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে। সূত্রের খবর, স্মৃতি ইরানি ও গেটসের মধ্যে হবে একটি দীর্ঘ ভিডিও কল দৃশ্য, যা 3টি পর্ব জুড়ে চলবে। জানা গিয়েছে এই কোলাবোরেশনের মূল উদ্দেশ্য গর্ভবতী মহিলা ও নবজাতকদের স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের উদ্যোগে। এখানেই শেষ নয়, গুঞ্জন আরও বলছে সিরিজে হয়তো দেখা মিলবে হলিউড তারকা উইল স্মিথেরও। মিহির তুলসীর সম্পর্কে নতুন মোড় আনতেই তার প্রবেশ। এমন তারকা খচিত পর্বে টেলিভিশন দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে, দর্শকরাও অপেক্ষায় সেই ঐতিহাসিক মুহূর্তের। বিতর্ক যেন তার নিত্য সঙ্গী। আবারও আলোচনার ঝড় তুললেন পরিচালক রাম গোপাল ভার্মা। দিওয়ালির শুভেচ্ছা বার্তায় গাজা প্রসঙ্গে কটাক্ষ করতেই ক্ষোভে ফেটে পড়ল নেটপাড়া। এতদিন যাবৎ ইসরায়েল ও গাজার দীর্ঘমেয়াদী যুদ্ধে কার্যত শ্মশানে পরিণত হয়েছে গাজা। সম্প্রতি সেই কালো অধ্যায়ের অবসান হলেও যুদ্ধ পরবর্তী রেশে শির দ্বারা ভেঙে গেছে রাষ্ট্রটির। এই বিষয় নিয়ে এক্স হ্যান্ডেলে পরিচালক লেখেন, ভারতে দেওয়ালি হয় একদিন, গাজায় তো প্রতিদিনই দেওয়ালি। যুদ্ধ বিধ্বস্ত গাজাকে নিয়ে এহেন মন্তব্য তীব্র সমালোচনার মুখে রামগোপাল। নেটিজেনদের একাংশের প্রশ্ন, ধ্বংস আর উৎসবের পার্থক্য কি বোঝেন পরিচালক? কেউ লিখেছেন, গণহত্যা নিয়েও এমন রসিকতা, লজ্জা করা উচিত। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেও অবশ্য নীরব রামগোপাল ভার্মা। বিদেশের মাটিতেও ভারতীয় সংস্কৃতির ছোঁয়া ছড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। নিউ ইয়র্কের বাড়িতে নিক জোন্স ও কন্যা মালতিকে নিয়ে লক্ষ্মী পুজো ও দীপাবলি পালন করলেন তিনি। সাদা পোশাকে সাজলেন নিক, প্রিয়াঙ্কা লালে লাস্যময়ী, আর রঙিন টুপিসে মালতি। একেবারে উৎসবের আবহ দূর দেশে। মেয়ে মালতিকে দেখা গেল রঙ্গোলি বানাতে ও পুজোয় অংশ নিতে। মা মধু চোপড়াও ছিলেন সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা ভাগ করে নিলেন সুন্দর কিছু মুহূর্ত। লিখলেন, এবছর নাকি দীপাবলির আনন্দ ভাগ করে নিয়েছেন এমন বন্ধুদের সঙ্গে যাদের এই উৎসবের সঙ্গে প্রথম পরিচয়। নিজের মতো করে বিদেশের মাটিতে উৎসবের আলোয় আলোকিত করলেন দেশি গার্ল। বিপ্লবী অনন্ত সিং এর জীবনী এবার আসতে চলেছে বড় পর্দায়। পরিচালনায় পথিকৃৎ বসু, ছবির নাম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অনন্ত সিং এর চরিত্রে দেখা যাবে জিতকে, আর তার প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী। কালীপুজোর দিন শুরু হয়েছে ছবির শুটিং। শুভ মহরতের আয়োজন ছিল জমজমাট। উপস্থিত ছিলেন রজতাভ দত্ত সহ ছবির পুরো টিম। অনন্তের লুক তৈরি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। সঙ্গীত পরিচালনায় শান্তনু মৈত্র। কলকাতা ও ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে হচ্ছে শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 15ই আগস্ট মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত সিনেমা। প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড এর সাফল্যের পরেই পরিচালক হিসেবে আরিয়ান খানের নাম এখন আলোচনার কেন্দ্রে। শোনা যাচ্ছে শাহরুখ পুত্র এবার ছাপ দিচ্ছেন রাজ কমিক্স ইউনিভার্সে। গুঞ্জন, তিনি নাকি পরিচালনা করতে চলেছেন জনপ্রিয় চরিত্র সুপার কমান্ডো ধ্রুবকে নিয়ে সিনেমা, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা লক্ষ্যকে। রেডিট ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে এই খবর। 2026 সালের জানুয়ারিতেই আসতে পারে ছবির প্রথম টিজার।
যদিও রাজ কমিক্সের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। স্রষ্টা মনোজ গুপ্তা জানিয়েছে নাগরাজ ও ধ্রুবকে নিয়ে ছবি করার পরিকল্পনা চলছে, তবে বিশদে কিছু বলেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের একটাই প্রশ্ন এখন, অবশেষে বলিউড কি পাচ্ছে নিজের সুপারহিরো? বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নগরবাউল জেমস, যার একের পর এক গান মন ছুঁয়েছে এপার ওপার মিলিয়ে লক্ষ লক্ষ শ্রোতার। বাবা কতদিন দেখি না তোমায় থেকে শুরু করে অলবিদা শুনলে এখনো আমাদের হৃদয় মুচড়ে ওঠে। সেই জেমস আবারও শিরোনামে। 61 বছর বয়সে চতুর্থবার বাবা হয়েছেন তিনি। পাশাপাশি প্রকাশ্যে এনেছেন নিজের বিয়ের খবরও। জানা গেছে মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন জেমস। বিয়ের 1 বছর পর গত জুনে তাদের পুত্র সন্তানের জন্ম হয় নিউ ইয়র্কেই। খুদের নাম জিবরান আলম। এর আগে দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন গায়ক। দ্বিতীয় স্ত্রী বেনজিরের সঙ্গে 2014 সালে বিবাহ বিচ্ছেদ হয় তার। দীর্ঘ নীরবতার পর নতুন জীবনে ফেরার আনন্দ প্রকাশ করেছে জেমস। আমেরিকায় অনুষ্ঠানে পরিচয়, তারপর প্রেম, শেষে বিয়ে ও সন্তান, সব মিলিয়ে জেমসের জীবন নতুন ছন্দে বাঁধা পড়েছে। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।